प्राणाराम 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 কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। सहनावतु सहनो भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनामधितमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति 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 हरि ओम। मंच उपस्थित विशिष्ट व्यक्तिरा मंत्रीगण रয়েছেন আর সত্যম বাবু যিনি সমস্ত কিছুর প্রাণ পুরুষ। আজকে এখানে এসে আপনাদের মধ্যে দাঁড়িয়ে আর বিশেষ করে আমার একটা আইডিয়া যেটা আমি দেখেছিলাম যে গ্রামে গঞ্জে মেয়েরা তারা পড়াশুনো করার চেষ্টা করে কিন্তু খুব বেশি পারে না এবং যতটুকু পারলো সেটা কাজে লাগছে না, খুব ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, হতাশ হয়ে পড়ে। তাদের জন্যে সঙ্গে সঙ্গে যাতে একটা কিছু কাজ পাওয়া যায় এরকম একটা ব্যবস্থা। আর সেই সঙ্গে ঘরে ঘরে এখন আর্থসমাজের অবস্থা এমন যে ছেলেমেয়েরা বিদেশে চলে যাচ্ছে, বাইরে চলে যাচ্ছে। কলকাতার ছেলে সে তো ব্যাঙ্গালোরে চাকরি করছে বা অন্য কোনো দেশে, তার বাবা মাদের বড় কষ্ট হয়, কে দেখাশোনা করবে। তখন আমি এগুলো ওনাকে বলছিলাম, একটা জায়গায় দেখা হয়েছিল যে যদি এরকম করা যায় যে এয়ার হোস্টেস যেমন সবাইকে দেখাশোনা করে, সুন্দর পরিচ্ছন্ন থাকে, তো ওইরকম একটা প্ল্যান যদি করতে পারা যায়। তা আমার ছিল ওই হাউস হোস্টেস। তো ওরা খুব সুন্দর একটা নাম দিয়েছেন আলো দিশা, দুঃখের জন্যে, যারা বাড়িতে থাকবেন বয়স্ক লোক তাদের জন্যে। আবার যে মেয়েটি সেই বাড়িতে থাকবে, হয়তো মেশিনে কাপড় কাটছে, মেশিন দিয়ে সব ফ্লোর পরিষ্কার করছে, একটু কাগজ করে নানা রকম। এরা অলরেডি দেখলাম খুব সুন্দর প্রোগ্রাম করে তুলেছেন, রিসার্চ করে তুলেছেন কি ধরনের কাজ চাই এবং সঙ্গে সঙ্গে করেছেন। আই এম রিয়েলি ইমপ্রেসড। স্বামী বিবেকানন্দ তিনি বলছেন যে ফাস্ট অ্যান্ড পারফেক্ট এটা করতে হবে। আপনারা শুনলে অবাক হবেন, আমাদের যে প্রাচীন ধর্ম, সেই ধর্ম কিন্তু আমাদের মনে হয় ধর্ম মানে এমন একটা কিছু যার সঙ্গে বর্তমান জগতে জীবনে কোনো যোগাযোগ নেই। খুব ভুল কথা। আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, যদি একটু ইন্টারেস্ট নেন কীভাবে পুজো করছে, যে পূজারী সে যখন একটা সামনে জল রেখে তার মধ্যে এই আঙুলটা ডুবিয়ে কি মন্ত্র উচ্চারণ করে জানেন? যে মন্ত্রের ফলে জলটা পবিত্র হয়, ওই মন্ত্র জলটা দিয়ে সবার মাথায় শান্তি শান্তি করে। জানেন সেই মন্ত্রটা? আমি বলছি, আপনারা দেখবেন এই মন্ত্রের প্রত্যেকটি শব্দ আপনাদের পরিচিত। পরে এখন এই বলে গঙ্গে চ যমুনা চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলস্মিন সন্নিধান কুরু। গঙ্গা, যমুনা, গোদাবরী, সরস্বতী, নর্মদা, সিন্ধু, কাবেরী, এইসব সাতটা নদী হচ্ছে আমাদের দেবী। কেন? প্রাচীন কালে এই নদীগুলো তীরে তীরে সভ্যতা গড়ে উঠেছিল। আমাদের সমস্ত মাটিটা তারা ফাটাই হয়েছিল নদীর জন্যে। হিন্দুরা কখনো অকৃতজ্ঞ নয়, এই সমাজটা অকৃতজ্ঞ নয়। তাই নদী নামটা দিয়ে ওই জলটাকে পবিত্র করে আজও। আমরা জানি না বলতে কি একটা বলছে, অবশ্য সেই পুরোহিতরা বলেন অনেক সময় ঠিকমতো উচ্চারণ করেন না, ফলে লোকে বুঝতে পারে না। আপনি জানেন আমাদের ধর্মে প্রথমে কি বলছে? অভ্যুদয় নিঃশ্রেয়স। অভ্যুদয় হতে হবে, নিঃশ্রেয়স হতে হবে। পাশাপাশি বৈশেষিক বলে একটা রয়েছে আমাদের ফিলোসফি,
তারা হচ্ছে ধর্ম কি, যাতে অভ্যুদয় এবং নিষ্ক্রিয়তা সাধিত হয়। অভ্যুদয় মানে জাগতিক উন্নতি, নিষ্ক্রিয়তা মানে আধ্যাত্মিক উন্নতি। এই দুটো উন্নতি আমাদের প্রয়োজন। আমাদের সমাজে যদি আপনি লক্ষ্য করে দেখেন যে আমি আগামীকাল একটা রিট্রিট দেব নবযোগী সান্নিধ্যে। নবযোগী তারা কি বলছেন, সেখানে একজন রাজা মিনি তাদেরকে প্রশ্ন করছেন। আপনি যদি করে দেখেন কোনো যুদ্ধ বিগ্রহ তেমন ছিল না, খুব সামান্য। বেশিরভাগ রাজা তারা সমস্ত শিক্ষিত তাদেরকে নিয়ে আসতেন একসঙ্গে করে, আলোচনা হতো। আর সেই আলোচনা হতো এত হাই স্ট্যান্ডার্ডে, তারা শুনতো, সাধারণ লোকেরা তারাও সেগুলো বুঝতে পারত। আপনি যদি লক্ষ্য করে দেখেন আমাদের এই সনাতন ধর্মে আমরা স্বর্গটাকে খুব একটা জোর দিই না, আমরা জোর দিই মুক্তি। হিন্দু ধর্ম বলছে মুক্তি, আর বুদ্ধিজম বলছে মোক্ষ, মুক্তি, নির্বাণ। কেননা এই জগতে যত রকমের আনন্দ আমরা এখানেই পাই, কিন্তু কেমন করে এখন একটা ইতিহাস চেঞ্জ হতেই থাকে। ভারতবর্ষের ইতিহাসটা বদলে গেল, কিছু লোক এলো, যেখানে ধন সম্পত্তি থাকে, জীবনযাত্রা উন্নত, ওখানে তো লোকে যাবে, স্বাভাবিক। ভারতবর্ষ এত উন্নত ছিল, ভাস্কো দা গামা পর্যন্ত চলে আসছেন। ওই যে নানান ধরনের ইউরোপ থেকে, মধ্য এশিয়া থেকে লোকেরা আসতে, আসবেই তো। যেখানে উন্নত হয় সেখানেই তো আসবে। আজকে আমরা আমেরিকায় যাচ্ছি কেন? ওই জন্যই তো যাচ্ছি। আমেরিকার প্রেসিডেন্ট আসছে, ওই করে যাচ্ছে কেন? উন্নত দেশ। যদি অনুন্নত কোনো দেশ থেকে কোনো প্রেসিডেন্ট আসতো, আমাদের নিউজ পেপার এতটা প্রকাশ করতো, এটা কোনো ছোট জায়গায় দেবে। সব সময় জানতে হবে, যখন সমস্ত দেশের মানুষ উন্নত হয়, শিক্ষিত এবং অর্থনৈতিকভাবে তারা নিজের পায়ে দাঁড়িয়ে আছে, তখন সেইখানেতে তার সম্মান হয়। ভগবান শ্রীরামকৃষ্ণ, যিনি এই যুগের দেবতা, তিনি বললেন খালি পেটে ধর্ম হয় না। খুব সুন্দর একটা কথা বলছেন, we have to give them food। স্বামী বিবেকানন্দ সেইটা বলছেন, I want that education by which one can stand on his own feet। নিজের পায়ে যে দাঁড়াতে পারে, আমি সেই এডুকেশনটা চাই। আপনাদের কাছে দুটো ছোট্ট ছোট্ট কাহিনী বলবো, যে কাহিনীগুলো আমার নিজের জীবনে ঘটেছে। আন্দামানে, আমি আন্দামানে ছিলাম, সেখানে কিছু ডেস্টিটিউট অনাথ ছেলেদের নিয়ে আশ্রম করেছিলাম। ডেস্টিটিউট মানে বাবা মারা তারা ছেড়ে চলে গেছে, ছেলেটার মনে ভীষণ কষ্ট থাকে। তো যারা বাবা মা মারা গেছে তারা একরকম, বাবা মা বেঁচে আছে অথচ তাকে স্নেহ পাচ্ছি না। সেই ছেলেটির মনটা একটু ভাববার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন কিরকম ছিল। ওই রকম 50টি বাচ্চাকে নিয়ে আমি ওখানে আন্দামানে আশ্রম তৈরি করেছিলাম। সেখানেতে একটি বাচ্চা যে ধরা পড়লো, ও আমাদের ঠাকুরের যে ছোট্ট প্রণামী বক্সটা থাকে, প্রত্যেকে টাকা চুরি করতো এবং খুব বুদ্ধি করে টাকাটা চুরি করতো। একটা সুতোর মাথায় যেরকম একটা লাগিয়েছিল আটা, ওটা দিয়ে ওই মাঠটার মধ্যে দিয়ে দিলে ওই টাকাগুলো ওকে লেগে যেত, কয়েনগুলো করে রাখতো। প্রতি মাসে আমরা বলছি যে শুধু কয়েন, টাকা কোথায় গেল, তারপরে ধরা করবো। আমি বললাম যে যদি তোমার বাক্সটা নিয়েছো, করতে যাই বাক্স, দেখলাম ওর মধ্যে খুব সুন্দর একটা সরস্বতীর মূর্তি। আমি বললাম এটা করতে নিয়েছো? ওগুলো আমি হাতে বানিয়েছি। আমি বললাম আমি 15 দিন সময় দিচ্ছি, তুমি বানিয়ে দেখো। সত্যি সত্যি সুন্দর মূর্তিটা বানালো। আর দুটো মূর্তি যখন আমার টেবিলে রেখেছে, তখন কয়েকজন মহিলা তারা দেখা করতে এসেছিলেন, বলে কি সুন্দর সরস্বতী মূর্তি আমরা নেবো। আন্দামানে মূর্তি পাওয়া যায় না, ওখানে মাটিটা বালি বালির মাটি, খুব কঠিন মূর্তি বানানো। কলকাতা থেকে সব মূর্তি যায়। তখন আমি ওকে বললাম, ক্লাস 9-এ পড়তো, যে তুমি মূর্তি বানানো শেখো। কলকাতা থেকে ছাঁচ টাঁচ নিয়ে গেলাম, ওকে দিলাম, ও শিখলো। তারপরে আমি চলে গেলাম অরুণাচল প্রদেশে। বেশ কয়েক বছর পরে একটা টেলিফোন পেলাম, ও পাশে একটি ছেলে কাঁদছে, মহারাজ আপনি আমাকে চিনতে পারছেন? স্বামীজি চিনতে পারছেন? আমি বললাম নামটা বলো। ওর নাম বলে চিনতে পারবেন না। আমি সেই ছেলে যে ঠাকুরের প্রণামী বাক্স থেকে টাকা চুরি করেছিলাম। আমি বললাম আবার কিছু ঘটনা ঘটিয়েছো কি? তো ও বলছে না, সেরকম কোনো ঘটনা ঘটায়নি, কিন্তু আপনি শুনলে অবাক হবেন, এখন আমার 3টে স্টুডিও, আমার আন্ডারে প্রায় 20 থেকে 25 জন লোক কাজ করে। 3টে দ্বীপে আমার
আমার এই স্টুডিও চলছে, আন্দামানের সমস্ত মূর্তি এখন আমি তৈরি করি। আমি একটা দোতলা বাড়ি কিনেছি, আমার একটাই প্রার্থনা, আপনি আসুন, ওই গাড়ি করে আপনাকে নিয়ে একটু পোর্ট ব্লেয়ার নিয়ে দেখাবো। It's not the success. ও সার্টিফিকেট নিয়ে কি করতো? একটা ক্লাস 10, 12 সার্টিফিকেট নিয়ে, কিন্তু ও একটা নিজের পায়ে দাঁড়িয়েছে। I want that education by which one can stand on his own feet. সেই ধরনের শিক্ষা করতে নিজের পায়ের উপর দাঁড়াবে, এই হচ্ছে আসল শিক্ষা। কেন ওদের কাছে হাত পাততে হবে? আর একটি সেইং, ওই ছেলেটি স্কুলে যেত না, ওই স্কুল পর্যন্ত যেত, ক্লাসে যেত না। তো আমার লম্বা ছিল তো ওকে দেখলাম আমাদের যিনি ওখানে দেখাশোনা করছেন হোস্টেলের যে স্বামীজি, ও খুব ছোটখাটো চেহারা, ওকে মারবার চেষ্টা করছে কিন্তু মারতে পারছে না, এতটা উঁচু। তো আমি বললাম কি হইতো, কেন ওকে মারতে চাইছো? তো বলছে যে না, শাস্তি দিতে হবে, ও স্কুলের ক্লাসে যায় না। আমি বললাম আচ্ছা, আমার কাছে টাকা। বললাম কি চাও তুমি? বললাম আমি রান্না করতে ভালোবাসি, রান্না শেখালাম। আমাদের একটা নেক্সট স্টুডেন্ট ওখানে একটা হোটেলে ও ম্যানেজার ছিল, তার কাছে রেখে এরপরে গভর্নর সাহেব এলেন আমাদের আশ্রম ভিজিট করতে, খেতে দিলাম। ওই ছেলেটি রান্না করলো, ওই সব সাজালো। গভর্নর অবাক, বলছেন স্বামীজি করেছেন কি? তো ফাইভ স্টার স্টাইল। আমি বললাম আমাদের ওখানে তো শিখেছি এই ছেলেটি। ওর চাকরি হলো, সঙ্গে সঙ্গে 7,000 টাকা মাইনে গভর্নমেন্টের কাছে। বেশ কিছু বছর পরে ওর নিজে হোটেল খুলেছে, বাঙালি হোটেল, প্রচুর বাঙালিরা বেড়াতে যায় আন্দোলনে, ওর এখন রমরমা। এইটা যেটা এই সাকসেস স্টোরি, why can't we do it? I want that education by which one can stand on his own feet. যাদের কত বুদ্ধি আছে, যারা পারছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, ডাক্তার হচ্ছে, হতে পারে। আমি আমার মতো করে রোজগার করবো। আমেরিকায় গিয়ে চোখ খুলে গেল। একদিন আমার ঘরেতে দুজন এলেন, হাজব্যান্ড ওয়াইফ, আমেরিকান। ভদ্রমহিলা বলছেন যে আমি একজন ডাক্তার, and this is my husband. এই চেহারা, হাতে ট্যাটু আঁকা, বিরাট চেহারা। বলে I am a driver. ডাক্তার স্ত্রী, ড্রাইভার হচ্ছে তার স্বামী। and they are একটু কিন্তু লজ্জা পাচ্ছে না। আমাদের মেয়েরা বলতে পারবে আমরা এত লজ্জা পাই কেন? স্বামী বিবেকানন্দের কথাটা দেখুন, উনি বলছেন each is great in his own place. A king can rule the country, but a cobbler can mend a shoe. একটা কবলার সে জুতো তৈরি করতে পারে, রাজা পারে জুতো তৈরি করতে? রাজা রাজত্ব চালাতে পারে, কিন্তু আমি তো জুতো তৈরি করতে পারি। রাজা নিজের জায়গায় বড়, আমি আমার জায়গায় বড়। এই যে মনোবৃত্তিটা আনতে হবে। দেখুন ইন্ডিয়া তাদের এত জায়গাতে এই যে শিক্ষা দিচ্ছেন, যখন স্বামী বিবেকানন্দ সারা পৃথিবী বললেন, বলে নিজেই দিচ্ছেন। আমি স্বামীজি দিচ্ছেন, I traveled the length and breadth of Europe and America, and I asked the question to myself, why they can do and we cannot? ওরা পারে, আমরা কেন পারি না? Then the answer came to my mind, education, education, education. Education is the panacea of all evils. It is the panacea of all evils. সমস্ত কোন ধরনের শিক্ষা? তিনটি শিক্ষার কথা বললেন। একটা নিজের পায়ে দাঁড়ানো, দ্বিতীয়ত ম্যান মেকিং ক্যারেক্টার বিল্ডিং, আর তৃতীয়ত হচ্ছে যারা একদম হাইয়েস্ট লেভেলে পৌঁছে গেছে, যারা আধ্যাত্মিক জীবন যাপন করতে চায়, তাদের জন্য বলছেন এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দ্য পারফেকশন অলরেডি ইন ম্যান। এটা সম্পূর্ণ অন্য রকম, আমার খুব ভালো লাগলো। আর আমি বলছিলাম, একটু আগেই কথা বলছিলাম যে আমাদের মিনিস্টার বাসুর সঙ্গে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এত করছে। আমি দেখছিলাম রাস্তা দিয়ে যেতে যেতে কত রকমের প্রজেক্ট, সব গরিবদের জন্যে, গ্রামের মানুষদের জন্যে, প্রত্যন্ত জায়গার লোকদের জন্যে। যখন দেশটা বড় হয়, ওর মিনিস্টারের নাম হয়, ওর সেখানকার মিনিস্টার যখন যাবে। আমি একবার মিস্টার লিওকে বলেছিলাম, তিনি যখন ছিলেন নাগাল্যান্ডের চিফ মিনিস্টার, ছোট্ট দেশ, আপনি সমস্ত দেশটাকে শিক্ষিত করে তুলুন, প্রত্যেকটা লোক যেন পয়সা থাকে তাদের হাতে। তারপরে আপনি যেখানেই যাবেন লোকে দেখতে আসবে চিফ মিনিস্টার অফ দ্য রিচ অ্যান্ড এডুকেটেড স্টেট। আপনার সম্মান আপনার লোকেদের সম্মানে, এইটা মনে রাখুন। সুযোগ যখন ভগবান দিয়েছেন একটা কিছু করবার, স্বামীজি যেমন বলছেন তাড়াতাড়ি রেখে যায়। কি চাই? নাম, যশ, প্রতিপত্তি, প্রতিষ্ঠা, লোকে যাতে ভুলে না যায়। মানুষের সেবা করুন, মানুষ আপনাকে দেবতার স্থানে রাখবে। ভারতবর্ষের মানুষ কখনো সে ভুলে যায় না। আর এই সুযোগটা যাতে হাতে এসেছে, তারা
অবশ্যই যেন করে। আমি সত্যব্রত এবং তার সমস্ত কলিগসদের এবং স্টাফদের ধন্যবাদ দিই। এর ভেতরে ঢুকি একদম চেহারাটা পাল্টে গেছে। আর সরকারি যারা প্রতিনিধি তাদেরকেও আমি বলবো, আপনারা অনেক চেষ্টা করছেন, আমরা বুঝতে পারি নানান অসুবিধার মধ্যে দিয়ে চলতেই হয়, কিন্তু যত দিন ক্ষমতা থাকবে যেটুকু করতে পারবো ভালোর জন্য যেন করতে পারি। অল পজিটিভ পজিটিভ অ্যান্ড পজিটিভ। মানুষের জীবন বড্ড ছোট, কি কবে মারা যাবো কোনো ঠিক নেই। আমি বলছিলাম রেড ফোর্টে গেছিলাম, 10 টাকা টিকিট ছিল তখন যখন ঢুকেছিলাম। তারপর পাঁচিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি বাইরেটা দেখছি আর ভাবছি এই ফোর্টে ঢোকার জন্য মারাঠা বীররা এসেছিল এক সময়, শত শত মারাঠা মারা গেছিলেন, ঢুকতে পারেননি। তারপরে রাজস্থানের বীররা এসেছিলেন, হাজারে তারা প্রাণ দিয়েছিলেন, ঢুকতে পারেননি। আজকে আমি 10 টাকা টিকিটে ঢুকে পড়লাম। এই হচ্ছে সমাজ, এই হচ্ছে বর্তমান পৃথিবী, সব সময় বদল হতে থাকে। আমরা কেন এইটুকুর জন্য, এইটুকু সময়ের জন্য স্বার্থপর হব? কেন এত স্বার্থপর হব? কি করবো টাকা নিয়ে, কি করবো অর্থ নিয়ে, কে কে দেবে মান? মান কি এইভাবে পাওয়া যায়? একটু ভেবে দেখো। আর যারা তোমরা বসে আছো, কি সুন্দর সব কেক বানিয়েছো, বি প্রাউড অফ ইট। আই ক্যান মেক ইট, আই ক্যান ডু ইট। তো এই যে জিনিসটা নিজের মধ্যে আত্মবিশ্বাস। একটা কথা বলে শেষ করি, স্বামী বিবেকানন্দের বেদান্ত, উনি বলছেন আগের ধর্ম বলতো যে ঈশ্বরকে বিশ্বাস করে না সে নাস্তিক, এখনকার ধর্ম বলছে যে নিজেকে বিশ্বাস করে না সে নাস্তিক। এই যে আমাদের নিজের বিশ্বাস, অহংকার নয়, অহংকারী লোক বলে আই অনলি ক্যান ডু, কিন্তু আত্মবিশ্বাসী লোকে বলে আই টু ক্যান ডু। ঠিক হলো, আই টু ক্যান ডু, আমিও করতে পারি। আত্মবিশ্বাসী হও। আমার ভগবান ছাড়া কেউ নেই, সেই ভগবানের কাছে প্রার্থনা করি যারা এইখানে বসে আছেন, তোমাদের জন্য ব্যবস্থা করছেন সবকিছু, তাদের জন্য কল্যাণ হয়, মঙ্গল হয়। আর তোমাদের মধ্যে যেন আত্মবিশ্বাস ফিরে আসে, কখনো ভেঙে পড়ো না। কখনো আমি ছাত্রদেরকে তুলে দিতে বলছি, কখনো ভেঙে পড়ো না, কখনো নিজেকে ভেবো না আমি কিছু করতে পারবো না। তোমার জন্য কি কোনো না কোনো জায়গায় একটা কাজ নিশ্চয়ই রয়েছে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামী।